সাথে কথা বলে রংপুর বিভাগে যারা পারফরমেন্স বেসড গ্রান্ট প্রি স্কিমে অনুদান পেয়েছিল 5 লক্ষ টাকা করে, আমি এটি কাজ করেছি। আমরা অনুসন্ধানী কাজ করেছি। এখানে বরাদ্দ ছিল স্কুলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানি সরবরাহ, শিক্ষকদের সম্মানী, শিক্ষার্থীদের সম্মানী, অনেকগুলো বিষয় ছিল। এখানে প্রতিবন্ধীদের জন্য একটা আলাদা রকমের সম্মানী ছিল। এই প্রকল্পটা নতুন করে আবার সাইক্লিং হয়েছে আর কি। আমাদের রংপুর সদর উপজেলায় মাত্র 3টি প্রতিষ্ঠান এবার পেয়েছে। আমি গত পরশুদিন লিস্টে দেখেছি, আমাকে পাঠিয়ে দিয়েছে, মাত্র 3টা। বাকি প্রতিষ্ঠান পেল না কেন? আমি নতুন আবার ডিজি এসেছেন, নতুন একজন প্রকল্প ডিরেক্টর এসেছেন। আমি তাকে বলছিলাম যে এত কম হলো কেন রংপুরে স্যার? স্যার বলছিল যে এবারে আমরা যাচাই বাছাই করে দিচ্ছি। 5 আগস্টের আগে যা হয়েছে এরপরে আমরা যাচাই বাছাই করে প্রতিনিধিত্ব দিচ্ছি। আমি বলছি স্যার, যদি এই হয়ে থাকে তাহলে আমাদের সদর উপজেলায় এবং রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় অনেকগুলো প্রতিষ্ঠানে পানি নিষ্কাশন ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ। শিক্ষা প্রকৌশল কাজ করতে পারছে না, তার সংক্ষিপ্ত বরাদ্দ কাজ করতে পারছে না। তিনি বলছেন যে এরপরে দ্বিতীয় স্টেপে এটা অক্টোবর-নভেম্বর মাসে আবার আবেদন শুরু হবে, তখন আবেদন করলে আমরা দেখব। আমি আপনাদের মেসেজ দিই, আমাদের প্রাথমিক শিক্ষা যিনি সচিব, তারপরে হচ্ছে পঞ্চগড় স্যার, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ছিলেন, স্যারের সাথে আমাদের ভালো সম্পর্ক। স্যার বলছেন রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষা উন্নয়নে বিশেষ কিছু করতে হলে আমি করবো। শিক্ষা প্রকৌশলী বিভাগে যিনি পিডি, তারপরে মিঠুপুকুর চমৎকার লোক, তিনি বলেছেন যে আমরা আবেদন চাচ্ছি। এখন আপনাদের যারা আছেন শিক্ষক যদি থেকে থাকেন, আপনাদের স্কুলের সংস্কারের জন্যে অথবা বর্ধিত ভবনের জন্য আপনারা আবেদন করতে পারবেন এক্সের মাধ্যমে। আবেদন গেলেই রংপুরে অ্যাপ্রুভ হবে। আজকে যেসব শিক্ষার্থী পারফরমেন্স বেসড গ্রান্ট ফর স্কিমে বৃত্তি পেয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সদর উপজেলা প্রেস ক্লাব, আমাদের একজন সাংবাদিক গত শনিবার ইন্তেকাল করেছেন জাহাঙ্গীর খোকন নামে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, আপনাদেরকে দোয়া চাচ্ছি তার জন্যে। আর আমরা ঘোষণা দিচ্ছি যে সাংবাদিকতার একটা ধারা, অনেক সাংবাদিক আছে কিন্তু উচ্চশিক্ষিত সাংবাদিকের অভাব খুব বেশি। আমি সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আমরা রংপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আবাসন প্রকল্প শুরু করে দিয়েছি সরকারি সহায়তায়। আমরা স্থানীয় শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব তার কাছে গিয়েছিলাম, আমাদের মন্ত্রী পরিষদ সচিব তার কাছে গিয়েছিলাম। তারা বলছে তো শুরু করে আমরা তোমাদের সাহায্য করবো, সরকারি বরাদ্দগুলো দেবো, আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। স্কুলের অবকাঠামো নয়, স্কুল শিক্ষার জন্য কাজ করবেন, শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য কাজ করবেন। আজকে যেসব শিক্ষার্থী অনুদান পেয়েছে তাদের যে শুভকামনা থাকলো, সদর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তোমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।